মৌসুমীর সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে সোমবার, ঋষির জন্মদিন। তোমরা সবাই ওকে একটু আশীর্বাদ করে দিও। আমি একটু সবজি দিয়ে মুগ ডাল বানাবো, তো সেই জন্য মুগ ডালটা ভেজে সেদ্ধ করতে দিলাম। আর এদিকে বেশ ঝিরিঝিরি করে আলু কেটে আলু ভাজা বসিয়ে দিয়েছি, শুধু কালো জিরা দিয়ে, কিন্তু বেশ একটু কড়াভাবে ভাজবো, একদম যে তেলে ছাকা ওরকম না। একটা ফ্রাইং প্যান গরম করে একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে কিছু সবজি ভেজে নেব। তার মধ্যে আছে ফুলকপি, গাজর, বিনস আর কিছু মটরশুঁটি। তো এইগুলো একটু ভালো করে ভেজে নেব। আর ওদিকে তো মুগ ডাল সেদ্ধটা হয়েই আছে। আজকে ঋষির জন্মদিন, আর অনেকেই ভাবতে পারেন কি এইগুলো রান্না। হ্যাঁ, আজকে এটাই খাবো আমরা। আর স্পেশাল কিছু কেক কাটা, পায়েস বানানো ওরকম কিছু করছি না, একটু অসুবিধা আছে। তো যদি পারি পরে সেগুলো পালন করা হবে, তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। সামনেই আবার মার্চে তো আমার মেয়েরও জন্মদিন আসছে, তখন হয়তো একসাথেই করব। তো আমি সবজিগুলোকে একটু ভেজে নিচ্ছি, একটু লবণ আর হলুদ দিয়ে। এইভাবে নিরামিষ ডাল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, যেহেতু এই মুগ ডালের এই সবজি দিয়ে এটা কিন্তু নিরামিষ হয়। সত্যি খুব ভালো লাগে, আর আমার মনে হয় এইভাবে ডালটা অনেকেই ভালো খান। তো সবজিগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছি। যারা ভিডিওগুলো পুরো দেখেন তাদেরকে সবাইকে জানাই অনেক ধন্যবাদ ভিডিওগুলো দেখার জন্য। পুরো ভিডিও দেখার সবার কাছে অনুরোধ রইল। ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট করে দেবেন। দেখুন সবজিগুলো বেশ কিছুটা ভাজা হয়ে যাওয়ার পরে অল্প একটু চিনি দিয়ে দিলাম। সবজি মানেই কি একটু মিষ্টি টাইপসই কিন্তু ভালো লাগে। হ্যাঁ, ঝাল তো অবশ্যই থাকবে, তবে আমরা যেহেতু বেশি ঝাল খাই না, ওই জন্য অল্প ঝাল দিয়েই চেষ্টা করি। তো এই যে মুগ ডালটা সেদ্ধ হয়ে তারপরে আমি আদা গ্রেট করে আর সাদা জিরে ফোড়ন দিয়ে ডালটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে নিয়েছি। তারপরে সবজি ভাজাগুলো সব দিয়ে নিলাম, আর তার সাথে একটু ঘি দেব, গরম মশলা দেব। ভালো করে সবজিগুলো সব দিয়ে নিচ্ছি। এমনি কিন্তু এটা রেডি হয়ে গেছে, কিন্তু একটু না ফুটলে ভালো লাগবে না, সেই জন্য একটু অপেক্ষা করছি। আর হ্যাঁ, তার সাথে যেটুকুনি কাজ করছি, যাই করছি, একটু খারাপ লাগছে, কারণ আর ঋষির তো এই 13 বছর, 12+ চলছিল, 13 চলছিল, এখন 13+ হয়ে যাবে। তো প্রত্যেকবারই কিছু না কিছু করি ক্ষমতা অনুযায়ী, এবার আর করতে পারলাম না। তো দেখো ডালটা হয়ে গেছে, আমি কিন্তু লাস্টে একটু গরম মশলা দিয়ে দিলাম। ঠিক আছে, একটু ঘি দিয়ে দিয়েছি, তারপরে গরম মশলা দিয়ে দিয়েছি। এটা কিন্তু ভীষণ খেতে ভালো হবে, স্বাদ বাড়াবে। আর ঘি যদি মনে হয় যে হ্যাঁ আরও অল্প দেবেন আপনি, বেশি কম, সেগুলো তো বুঝে দিতে পারবেন। এর সাথে কাঁচা লঙ্কাও চিড়ে চিড়ে দিতে পারেন। তো আমার ডালটা রেডি হয়ে গেছে, আমি ভাত বসিয়ে দিয়েছি। আর আজকে না আমার এক পরিচিত দিদির ছেলেরও জন্মদিন। তো আমরা প্রত্যেকবার কিন্তু একসাথে ওদের বাড়িতে যাই, কেক কাটি। আমাদের বাড়িতেও একবার এসে আশীর্বাদ করে গেছে, খুব ভালো দিন কাটে। তো এবার সত্যি কথা, ওই দিদিরও শরীর খারাপ, ওই জন্য আর সেরকমভাবে কিছু করতে পারেনি ছেলের জন্য। আমিও পরিস্থিতির কোনো না কোনো কারণে তো কিছুই করতে পারিনি। তো খুব খারাপ লাগছে। তো যাই হোক, উনি পুজো দিয়েছে দিদি ওই 2 ছেলের নামে, ওনার ছেলে আর আমার ছেলে ঋষির জন্য। তো এই ভিডিওটা পাঠিয়েছে, আমি সেটা এখানটা দেখালাম। ঠাকুর সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। ঋষির দুপুরের খাবার রেডি হয়ে গেছে। তো আজকে আমি ভিডিওটা এখানটায় শেষ করে দেবো, কারণ আর দেখানোর মতো সারাদিনের ভিডিও আমি নিতে পারিনি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের পাশে থেকো। ঋষিকে একটু আশীর্বাদ করে